বাড়িতে বাবু এসছে বলে আমাদের বাড়িতে আজকে সবাই খুব খুশি, যেমন ভাস্কর, হেমন্ত, রাকেশ, পলাশ, অনামিল। আর থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাদের বাবুকে আনার জন্য। আজকে ছিল বাড়িতে কার্তিক পুজো, তাই বাড়িতে আজকে তোড়জোড় কাজ। সব থেকে বড় কথা হচ্ছে কার্তিককে সাজাতে হবে, ডেকোরেশন করতে হবে, এটা ছিল মেন পয়েন্ট। আর আমরা ডেকোরেশন করেছিলাম বেলুন, গাঁদা ফুল আর আর বড়বাজার থেকে কিনে না আর্টিফিশিয়াল ফুল দিয়ে। আর একটা ডিজে ল্যাম্প লাগিয়েছিলাম। আর ল্যাম্পটা লাগাতে সত্যিই আমাদের কার্তিক ঠাকুরের ওখানটা মানে আমাদের বাবুর কাজটা খুবই সুন্দর লাগছে। আর আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর এখানে আমি বসে পড়েছি বাবুর কিছু কাজ করতে, মানে যেহেতু ব্রাহ্মণ ঠাকুর একটু দেরিতেই আসবে, সেহেতু তার আগে আমাকে সব কিছু গুছিয়ে রাখতে হবে। আর যারা আমার বাবুকে আমাদের বাড়িতে নিয়ে এসছে তাদের নামটা না বললেই নয়। তারা হলো ভাস্কর, হেমন্ত, অনামিল, রাকেশ, পলাশ আর অজয়। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা আমার বাবুকে বাড়িতে দিয়ে যাওয়ার জন্য, আর এত সুন্দর একটা কবিতা লেখার জন্য। আর এই দিনকে তো কার্তিক মানে বাবুকে অনেক রকমের চকলেট, অনেক রকম খাবার দেওয়া হয়, খেলনা দেওয়া হয়। সেই রকমই আমি চকলেট কিনে এনেছিলাম বাবুর জন্য, আর অনেকে দিয়েছিল, যেমন তার মাসিরা, পিসিরা, তার সাথে আর তার বাবা, আমি, আর হচ্ছে যে আমার নার্সিংহোম থেকে সখীদি, সবাই চকলেট দিয়েছিল। সেগুলো সাজিয়ে দিচ্ছি, যেহেতু ওখানে রাখতে হবে। হাতে একটা চকলেট দিচ্ছি যেটা ওর মাসি এনেছে। চকলেটের বাক্সটা নিচেটা একটু হালকা খুলে গিয়েছিলো, যেহেতু ট্রেটা নিয়ে আস্তে আস্তে একটুখানি হয়ে গেছিলো, সেই কারণে ওইখানে আমি একটা টেপ মেরে দিয়েছি। আর কিছু চকলেট এনেছিল আমার বোন, মানে ওর মাসি, সেই জন্য ওই চকলেটগুলো মালা বানিয়ে দিচ্ছি। আর তারপরে বামন ঠাকুর এসে যাবে বলে আমি একদম রেডি হয়ে ফল কাটতে বসে পড়েছি, কারণ বামন ঠাকুর মশাই টাইম দিয়েছিলেন 9টা। আর ফলগুলো না কাটে রাখলে দেরি হয়ে যেত অনেকটা। আর সবাই অন্য কাজে ব্যস্ত ছিল, আর খাবার টাবার সবাই অনেক কাজেই ব্যস্ত ছিল, সেই জন্য তারা সব কিছুটা করে উঠতে পারেনি। আমি কিছুটা পুজো জোগাড় করছি। আর এই দিকে চলে এসেছে বামন ঠাকুরমশাই। ঠাকুরমশাই এসেই আগে কার্তিক ঠাকুরকে সাজানোর জন্য রেডি হয়ে গেছে। আর আমার আবদার ছিল এই ঘড়িটা কিনে এনেছিলাম ওকে পরাতে হবে, তাই বামন ঠাকুরমশাই ওটা পরিয়ে দিয়েছে। আর এই টোপরটা নাকি পরাতে হয়, তাই নিয়ে এসছে। আমি আর প্রভাস দুজনে মিলে পুজোর কাজে বসার জন্য রেডি হবেন করে নিয়েছি। আর ও পরেছে ধুতি আর গেঞ্জি, আর আমি পরেছি শাড়ি। আর এটা দিয়েছে আমার পুরোটাই বাবা মা। আর দাদা ভাইয়ের কাছে আর একটা আবদার ছিল, আমি চকলেট আর হচ্ছে কুরকুরের মালা করেছিলাম, ওটা আমার মানে বাবুকে পরাতে হবে, তাই উনি ওটা পরিয়ে দিয়েছেন। আর সত্যি কথা বলতে ওনার কাছে আমি যা যা আবদার রেখেছি উনি তাই কমপ্লিটই করেছেন। আমি ওদিকে কাজ করছিলাম, বোন আমাকে বারবার ডাকছে, কারণ বলছে চলে ভিডিও দেখ, আমার দিকে দেখ, আমার দিকে দেখ। আমি আর এদিকে বাবুর একদম রেডি, গেঞ্জিটা খুলে ফেলছিল, তারপরে আবার ঠান্ডা লাগছে বলে আবার বাবুর গেঞ্জি পরে নিয়েছে। পরে আমরা অলরেডি দাদাভাই বলেছিল বসে পড়তে, তাই আমরা দুজন মিলেই বসে পড়েছি। আর এদিকে উনি সব কিছু সাজাচ্ছেন, যেহেতু মেন ঘট যেটা আছে ওই ঘটের যে ডাবটা আছে, ডাবেতে সিঁদুর ফিঁদুর লাগাবে। পুজোটা শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে যাবে, সেহেতু অনেকক্ষণই আমাদের বসে সত্যি বলতে পুজো হতে তো বেশি টাইম লাগে না, আর এই সাজাতে মেন ঘট থেকে শুরু করে সব কিছু করতে করতে অনেকটাই টাইম লাগে। প্রায় 1.5 ঘন্টা লেগেছে দাদাভাইয়ের ঘট সাজাতে। আর এখানে আমি আর বরমশাই একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, ততক্ষণেও ওনার সাজানো হয়নি, কারণ এতটা পরিমাণে দেরি হয় সাজাতে। আর এখানে আমি নিয়ে এসেছিলাম জল প্রদীপ, যে বাবুর কাছে সাজিয়ে রাখার জন্য। দেখো কি সুন্দর লাগছে না জল প্রদীপগুলো। আর সব থেকে বড়ো কথা, আমরা তো প্রদীপ দেখেছি তেল দিয়ে জ্বলে, এটা তো সামান্য জল দিলেই জ্বলে। আর আমরা যে বেলুনগুলো সাজানোর জন্য এনেছিলাম, বেলুনগুলো সব খুলে খুলে পড়ে গেছে, তো বেলুনগুলো আমি সাজাতেই পারি না। আর এখানে একটা ধূপ দিয়েছিল, যেখান থেকে আমাদের সব কিছু কেনা হয়েছিল। এত সুন্দর ধূপটা, নিচে জাস্ট বসিয়ে দিলেই আঠার মতো লেগে যাচ্ছে, আর বিশাল লম্বা। পুজো শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত জ্বলেছে, আর তার গন্ধটা সেই ছিল। সত্যি ধূপগুলো এতক্ষণ এত সুন্দর বেরিয়ে গেছে, ধারণার বাইরে। আর এইদিকে আমি আমার বাবার জন্য বিছানা করছিলাম, খেলনা দিচ্ছিলাম। আর দাদাভাই বলে বলে দিচ্ছিল, তাই করছিলাম, কারণ আমার তো সব কিছু জানা নেই। আর আমি জানবই বা কী করে, কারণ আমার ফার্স্ট টাইম কার্তিক পুজো হচ্ছে। আর আমি একটা ব্যাট কিনে এনেছিলাম, কিন্তু আমি জানতাম নি যে ওখান থেকেও ব্যাট দিয়েছে, সেই জন্য আমার বাবার 2টো ব্যাট হয়ে গেছে। সত্যি বলতে কোনো কিছুর থেকে বড় কথা আমি মনে করি মন, প্রাণ আর বিশ্বাস, 3টে যদি থাকে তাহলে আর কিছু লাগে না। আর মন দিয়ে পুজো করলে আর মনের শান্তি থাকলে সব কিছুটাই হয়। আর এদিকে বাবুর জন্য যা যা খাবার বানিয়েছিলাম সবই রেখেছি, যেমন লুচি, সুজি, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, নারকেল নাড়ু, তার সাথে ছিল মিষ্টি তার পছন্দ মতো,
আর ফল তো ছিলই। আর সত্যি কথা বলতে এত ভালো লেগেছে এবারে পুজোটা করে ধারণার বাইরে। আর দাদাভাই ওনাকে পৈতেটা পরিয়ে দিলেন আর টোপরটা লাগিয়ে দিলেন। আর টোপরটা পরে দেখো আমার বাবুকে কত সুন্দর লাগছে। সাজানো হয়ে যেতেই দাদাভাই বসে যায় পুজোতে। আর দেখো ঘরটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে। সামনে একটা পদ্ম ফুল দিয়েছে, আমি একটা পদ্ম ফুল নিয়েছিলাম, খুব শখ ছিল নিয়ে আসার জন্য। আর আমরা এদিকে পুজোয় বসে পড়েছি। আর পুজোয় বসে পড়তেই আমাদেরকে যা যা করণীয় উনি সবই করে দিয়েছেন পুজোর জন্য। তবে সত্যি বলতে দুজনেই ফার্স্ট টাইম কোনো পুজোতে একসাথে এত কিছু করলাম। বিয়ে হয়েছিল সেটা জানি, কিন্তু বিয়ের পরে যে এত বড় করে এরকম এতক্ষণ ধরে বসে বসে একটা পুজো করবো সেটা কখনো ভাবিনি। আমাদের পক্ষে তো সব কিছু জানাটা সম্ভব ছিল না, সেই তো ওনারাই আমাদের বলে বলে দিচ্ছিলো কী করতে হবে না করতে হবে। আর সেই পেছন দিকে আমাদের যারা কার্তিক ঠাকুর ফেলেছে, ভাস্কর, গুড্ডু, ওরা সবাই খেতে বসেছে সব। আর সত্যি বলতে ওরা যে এসেছে বা সবাই এসেছে আমাদের পুজোতে, আমার এটা খুবই ভালো লেগেছে। নইলে পুজোতে কোনো আমার বাবা মা এসেছে, বোন এসেছে, ভাই এসেছে, হয়তো ওদেরকে ভিডিও নিতে পারিনি কারণ অনেকটাই বিজি ছিলাম। আর আমি তো ভিডিওটাতে নিজে করতে পারিনি, আর বোন করছিল, আর ও অতটা ভালো পারে না, ক্যামেরাম্যান আমার। আর যে দাদাভাই আমাদের পুজো করছিলেন তিনি কিন্তু অসম্ভব ভালো ছিলেন, কারণ উনি আমাদেরকে প্রচুর হেল্প করেছেন। আর তোমরা তো জানোই আমি বেশি কথা বলতে ভালোবাসি, সেহেতু আমি পুজোয় বসেও এত বকবক করছিলাম। আমাকে বলছে এত কথা বলবে না, কারণ কথা বলা যায় না বেশি পুজোতে বসে। আর আমার কোলেতে দিয়েছে যে একটা বাটি আর গোদল, বিশাল, এটা নিয়ে সবাই হেসেছে জানো। আর সবথেকে বড় কথা, আমি বোনকে বললাম দুটো ধূপ জ্বেলে দে, কারণ ধূপগুলো শেষ হয়ে গিয়েছিলো। বোন এখন ধূপ জ্বালতে এসছে। আর দাদাভাই বললো এই বাতিটা আমায় দাও, এখানে একটা বড় লম্বা বাতি আছে, ওটা জ্বালতে ভুলে গিয়েছিলেন, তাই দাদাভাই ওটাকে জ্বেলে দিচ্ছেন। উনি কিন্তু বলছিলেন যে সব পুজো করার আগে গণেশকে পুজো করতে হয়, তাই আমাদেরকে এখন গণেশকে আগে উৎসর্গ করে মন্ত্র বলে পুজো করিয়ে দিলেন। উনি বলেছিলেন তোমায় কিছু করতে হবে না, যা করবে এবার প্রভাস করবে, তাই বলেছিল ওকে শুধু ধরে বসে থাকবে। সে তো প্রভাসই সব কাজ করছে, আমি শুধু ওকে ধরে বসেছিলাম। আর এমনিতেও আমি কুঁড়ে, তো আমার তো ভালোই হলো। যাই হোক, সেটা বড় কথা না। আর আমাকে এখন বললো সাদা ফুল নিয়ে মন্ত্র বলতে, যেহেতু আমাদের বাড়ির বাস্তু ঠাকুর হচ্ছে অন্নপূর্ণা মা, সেই ঠাকুরকে উদ্দেশ্য করে পুজো করা হলো আগে। এখন আমাদের পুষ্পাঞ্জলি দিয়ে দিতে বললেন, কারণ ওনার পুজো শুরু হওয়ার আগেই উনি বললেন তোমরা আগে পুষ্পাঞ্জলি দিয়ে দাও, কারণ তোমরা কিছু খেতে পারবে। আর আমাদেরকে পুষ্পাঞ্জলি দিয়ে দিতেই বড়মশাই, আমি তো উঠতে পারছিলাম না, ওই দিয়েছিল ঘটের মাথায় ফুল, আমার ফুলটা নিয়ে ওই দিয়েছিল দুবার ফুল, যেহেতু আমারটা ওরটা। দাদাভাই কিন্তু আমাদের পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর বলেছিলেন যে আমাদেরকে কিছু খাওয়ার অনুমতি দিয়েছিলেন, যদি আমরা খাই তো তাহলে খেতে পারি, কিন্তু আমরা খাইনি। কারণ প্রভাস বলে যে পুজো আমরা বারবার করছি না, একবারই যেহেতু করছি নিঢাল উপোস করেই পুজো করব। আর সত্যি বলতে ও কিছু খায়নি, সেই জন্য আমিও কিছু খাইনি। আর না খেয়ে থাকতে আমাদের কিন্তু কোনো অসুবিধাই হয়নি সেরকমভাবে, কারণ অসুবিধাটা কিসেই হবে, সব সময় তো আমরা রাক্ষসের মতো খেয়েই যাই পেট ভর্তি করে। একদিন যদি না খেয়ে থাকি কোনো মানুষ মানে কোনো কারণের জন্য বা কোনো পুজোর জন্য, তাতে কিন্তু কোনো দিনই কোনো অসুবিধা হয় না। দাদাই ভাই বললো আমার হাতের উপর হাত দিয়ে তোমরা পুজো মানে ধরে কোন কিছু মন্ত্র বলো, তাই আমি করলাম। আর ওইদিকে আমার মা মানে শাশুড়ি মা উনি এসে বসলেন। আর আমাদের বাড়িতে যেহেতু গপু আছে, সেহেতু দেখো সাইডে গপু বসে আছে, ওর উদ্দেশ্য করে দাদাভাই পুজো করলেন। কারণ গপু আমাদের ছাড়া কিছুই না, গপু থাকলে আমাদের বাড়ি ভর্তি আলো থাকে। আর যেহেতু বাবু আছে, দুজনেই একসাথে বসে আজকে পুজো করা হলো দুজনকেই। আর এখন দাদাভাই গপুর মন্ত্রটা সত্যি খুব সুন্দর বললেন। আর যেহেতু আমাদের বাড়িতে বাবু এসছে মানে কার্তিক পুজো হচ্ছে, সেহেতু আমাদের বাড়িতে দুটো ইতু ঠাকুর তোলা হয়েছে। আর দাদাভাই বললেন যে দুটো ইতু ঠাকুরের ঘটে একটু করে জল দিয়ে দিতে, গঙ্গা জল, তাই আমি এখন দিয়ে দিলাম দুটো ইতু ঠাকুরকে গঙ্গা জল। আমাদের নাকি নিয়ম হচ্ছে এই জোড়া ইতু ঠাকুর এই দিনকে তুলতে হয়, আর একটা বছর নাকি এই ইতু ঠাকুরটা থাকবে, যেহেতু আমাদের বাড়িতে এবারে কার্তিক পুজো হচ্ছে। আর এইদিকে হোমের জন্য সব কিছু রেডি করে নিয়েছেন দাদাভাই, সবই চলছে। আর হোমেতে কাঠ সবাইকে দিতে দেয় না, যেহেতু দাদাভাই বললেন যে আমরা যেহেতু সকাল থেকে আমি আর প্রভাস দুজনেই না খেয়ে আছি, সেহেতু আমরা নাকি হোমেতে কাঠ দিতে পারি, ঘি দিতে পারি, সবই দিতে পারি, সেহেতু আমাদেরকে কাঠ ঘি সব কিছু দিতে দিয়েছেন উনি। আর আমাদের সত্যিই খুব ভালো লেগেছে সারাদিন না খেয়ে এত সুন্দর একটা পুজোতে ভাবে
থাকতে মানে পুজো করতে আর আমাদের মন ভরে গেছে। আর এদিকে আরতি শুরু হয়ে গেছে। আমাদের পুজোটা সত্যি অনেকটা লেটে শুরু হয়েছে বলে অনেকটাই দেরি হয়ে গেছে। উনি ওনার মতো যে যা করতে হয় আরতি তাই করছে। আর এদিকে ঘিয়ের মধ্যে বেলপাতা, 28টা জগডুম্বুর ডাল সব কিছু দিচ্ছে। আর ওদিকে বড়মশাই একটু একটু করে শালকাঠ আর বেলকাঠ দিয়ে যাচ্ছে। আর এদিকে উনি পুজো করার সাথে সাথেই আমাদের সুতো কেটে দিয়েছিলেন, কারণ পরের দিনকে উনি আসতে পারবেন না। আর আমাদের সব গুরুজনরা বললেন নাকি ওই দিনকেই কাটতে হয়, সেই জন্য উনি ওই দিনকেই সুতো কেটে পুজো সম্পূর্ণ করলেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।